ইসলামী বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়ার লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সামাজিক সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে 3 দিনব্যাপী কোহিলিকা উৎসব শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হয় এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। এখানে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে অর্থাৎ তরুণ উদ্যোক্তা তারা কিন্তু প্রায় 44টি স্টল দিয়েছেন এবং সেই স্টলগুলোতে বাহারি ধরনের পিঠা এবং বিভিন্ন ধরনের নিজ হাতে তৈরি বিভিন্ন পসরাও সাজিয়েছেন। এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, সেই স্টল মালিকদের সাথে অর্থাৎ তরুণ উদ্যোক্তাদের সাথে। আয়োজিত আজকের এই মেলাটি চলছে 7, 8, 9 ফেব্রুয়ারি এবং মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই অনেক খুশি এবং আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এবং আসলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে নিজেকে উদ্যোক্তা প্রমাণের একটা সুযোগ পাওয়া যায় মেলায়, যে নিজের আমরা একটা কাজ করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করে যে আমরা যে কিছু পারি এই ব্যাপারে একটা কনফিডেন্ট আছে নিজের মধ্যে। তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগতেছে। আমি ফরিদপুর থেকে এখানে এসেছি আমার খালামুনি ক্যাম্পাসে। এখানে খুবই আমার ভালো লাগতেছে। আমার সবথেকে পছন্দ হয়েছে এখানে অনেক সুন্দর লাগতেছে এটা দেখে। এই পর্যন্ত আমি দই খেয়েছি, আমি এক সেট কিনেছি বই এবং আরেকটা বই কিনেছি। ইতাল ইতাল লিখেছেন সুফিয়া কামাল। ইতাল ইতাল গাছের পাতা, গাছের তলায় ভেঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ভেঙে মাথা। আমরা নবীন, তো নবীন হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে যে মেলাতে নতুন জাঁকজমকভাবে সব আয়োজন দেখছি, বিভিন্ন স্টল দেখলাম, কালেকশনগুলো অনেক ডিফারেন্ট লাগছে এবং ভালো লাগছে আর কি মেলাতে ঘুরতে। আর আমরা তো নতুন, এর আগে আমি অভয়ারণ্যের একটি উৎসবে ছিলাম, মেহেদি ফেস্টিভ্যালে। তো ওইখানকার অনেক সুন্দর ছিল এবং বরাবরই আশা ছিল কি অভয়ারণ্য অনেক সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করবে আর কি। এবং শুনেছিলাম যে গত বছর নাকি অনেক সুন্দরভাবে উদযাপন হয়েছিল আর কি। আমাদের খুবই ভালো লাগছে কুহেলিকা উৎসবে আসতে পেরে। কুহেলিকা অভয়ারণ্যের একটি আয়োজন, মূলত প্রতি বছর নির্দিষ্ট একটা টাইমে কুহেলিকা আয়োজন করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তারা কুহেলিকার অপেক্ষায় থাকি যে কবে আসবে কুহেলিকা উৎসব। সবার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে কুহেলিকাকে ঘিরে। তো আমরা খুবই খুশি যে আবারও আমরা কুহেলিকা পাচ্ছি। গত 3 বছর ধরে আমরা কুহেলিকা পাচ্ছি, তো এবারও তৃতীয়বারের মতো কুহেলিকা উৎসব হচ্ছে, তো আমরা খুবই খুশি। প্রতি বছরই শীতের শেষ দিকে অভয়ারণ্য আয়োজিত এই কুহেলিকা অনুষ্ঠানটি হয়। তো আমরা ক্যাম্পাসে যারা শিক্ষার্থী আছি তারা সারা বছরই মোটামুটি অপেক্ষা করে থাকি যে কখন আমাদের এই কুহেলিকা অনুষ্ঠানটি হবে। এখানে সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ মেলার, সবাই গান টান করছে, কেউ কেউ স্টল দিচ্ছে, তো সব মিলিয়ে আর কি আমরা ভালো এনজয় করছি আর কি সময়টা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে কিন্তু তারা লাভবান হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশবাদী সামাজিক সংগঠন অভয়ারণ্য প্রতিবারই বাঙালি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে আমরা মৌলিক গান, তারপরে আরও নানান ধরনের সংস্কৃতি এখানে দেখা যাচ্ছে। আমরা কয়েকজন আয়োজকের সাথে কথা বলছি। কুহেলিকা উৎসব 1431 এই বহুল প্রতীক্ষার পর আসলে এই আয়োজন আবার শুরু হয়েছে। এই আয়োজনে মূলত শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবও এই আয়োজনের সাথে এঙ্গেজ আছে। পাশাপাশি এখানে মৌলিক গানের একটি প্রোগ্রাম হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মৌলিক গান লিখে স্বরচিত গান, স্বরচিত কবিতাও এখানে আমরা একটা ব্যবস্থা রাখছি। এবং এই মেলার মূল আকর্ষণ থাকে মূলত উদ্যোক্তা মেলা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই আয়োজন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে করা উচিত, কারণ এই আয়োজনের মাধ্যমেই মূলত বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা নিজেদেরকে যাচাই করতে পারে। এই যাচাইয়ের মাধ্যমে অনেক বেশি আত্মবিশ্বাসী হয় উদ্যোক্তারা। তাই এই আয়োজন কুহেলিকা উৎসব যেন প্রতি বছরই হয় এবং মূলত এই আয়োজনটি অভয়ারণ্য নিজ উদ্যোগে করে। যদি সম্ভব হয় সেক্ষেত্রে যদি প্রশাসন আমাদেরকে আরেকটু সহায়তা করে তাহলে বোধহয় আমরা আরও অসংখ্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে, অসংখ্য উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করতে পারবো। প্রতি বছর অপেক্ষা করি এই 3টি দিনের জন্য বিশ্ববিদ্যালয়ে। তারা আমাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই কুহেলিকা উৎসবের জন্য তারা প্রতিবারই অপেক্ষা করে থাকেন এবং এবারে 3য়বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে তারা আগামীতে আরও প্রশাসনের সহযোগিতা পেলে আরও ভালোভাবে উৎসব করার পরিকল্পনাও তাদের রয়েছে।